নমস্কার দর্শক বন্ধুরা, খুব বেশি স্বাদের তরকারি মানেই বানাতে বেশি সময় লাগবে বা উপকরণ বেশি লাগবে তার কোনো মানে নেই। আজ সেই রকমই একটি দুর্দান্ত স্বাদের ডিমের তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অত্যন্ত কম সময়ে খুব সামান্য উপকরণ ব্যবহার করে এই তরকারিটি বানানো যায়। তাহলে আসুন রান্নাটা শুরু করি। প্রথমে একটি পাত্রের মধ্যে ডিম ভেঙে নেব। এখানে আমি 3টি ডিম নিয়েছি। ডিমগুলো ভেঙে নেবার পর এর মধ্যে স্বাদমতো লবণ, হাফ চা চামচ গোটা জিরা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব। এরপর খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমের পরিমাণ বাড়ালে সেই অনুপাতে এই উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে। একটু সময় ধরে ফেটাতে হবে যাতে উপকরণগুলো ডিমের সাথে ভালোভাবে মিশে যায়। এখন একটি কড়াইতে হাফ টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে গরম করে নেব। তেলটা কড়াইতে ভালো করে ছড়িয়ে নেব। এখন আমি প্রথমে যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটি নিয়ে কড়াইতে দিয়ে দেব। ডিমের গোলাটা কড়াইতে দেবার পর নিচের দিক অল্প শক্ত হওয়া শুরু হলে অনবরত নাড়াতে থাকব। এইভাবে অনবরত নাড়াতে থাকতে হবে, থামা চলবে না। এইভাবে নাড়াচাড়া করতে করতে খুন্তি দিয়ে হালকা চাপ দিয়ে দিয়ে ডিমগুলো ঝুরো ঝুরো করে নেব। এইভাবে কিছুক্ষণ করার পর ডিম ঝুরো ঝুরো হয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এই ঝুরো ডিম ভাজা কড়াই থেকে তুলে নেব। ছোট ছোট দানা বিশিষ্ট ঝুরো ডিম ভাজা এই অবস্থাতেও খেতে খুব ভালো লাগে। এই রান্নাটির বৈশিষ্ট্য হলো ডিমের দানাগুলো এইরকম ঝুরো ঝুরো বা খুব ছোট ছোট করে নিতে হবে। এরপর একটি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে হাফ টেবিল চামচ সাদা সর্ষে, হাফ টেবিল চামচ সাদা তিল, হাফ টেবিল চামচ পোস্ত ও সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এখন পেস্টটি একটি পাত্রের মধ্যে ঢেলে রাখব। এখন কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। গরম তেলের মধ্যে 1 চা চামচ কুচানো রসুন ও 1 টেবিল চামচ কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আঁচটা মাঝারি রেখে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ রসুন লালচে করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে লালচে রং ধরেছে। এখন 1 টেবিল চামচ স্লাইস টমেটো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো অল্প নরম হয়ে এসেছে। এখন 2টো কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে নেব। অল্প নাড়াচাড়া করে নিয়ে হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিনিটখানে কষানোর পর সর্ষে, তিল ও পোস্ত দিয়ে বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এরপর মিনিট 2 কষিয়ে নিচ্ছি। কষানোর পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন প্রায় 1 কাপ পরিমাণ জল দিয়ে গ্রেভি বানিয়ে নেব। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ইতিমধ্যে গ্রেভি ফুটে উঠেছে। এখন ভেজে রাখা ঝুরো ডিম ভাজাগুলো গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্রেভির মধ্যে ডিমগুলো দেবার পর মিনিট খানিক ফুটিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। আর এরই সঙ্গে দারুণ স্বাদের ডিমের এই তরকারিটি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল। এই তরকারিটি ভাত, রুটি বা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই। পরের দিন অন্য নতুন কোনো রেসিপি নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।